নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলে এসেছি, এই দেখো প্রথমে যে একটা ভিডিও দিয়েছিলাম এই সোয়েটারটার, সেই সোয়েটারের ভিডিওটারই দ্বিতীয় পার্টটা নিয়ে চলে এসেছি। তো আজকে তোমাদের গলাটা কিভাবে জুড়ে গলার মধ্যে যে মানে বর্ডারটা বানাতে হবে এবং হাতাতে যে বর্ডারটা বানাতে হবে আর এই সোয়েটারের নিচে যে বর্ডারটা বানাতে হবে সেটাই তোমাদের দেখিয়ে দেবো। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবে। তো চলো ভিডিওটাকে স্টার্ট করি। তো দেখো বন্ধুরা, একটা পার্ট এই প্রথম পার্টটা নিয়ে নিয়েছি, মানে এই বডির সামনের পার্টটা, যেটা সামনের পার্টটা নিয়ে নিয়েছি এখানে। তো চারটেকে কীভাবে একসাথে সেলাই করব সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি জাস্ট একবার। তো এইরকমভাবে এর মধ্যে আমি একটা মানে ডিজাইন, এখানে তোমরা ডিজাইনটা, এই যে নিচের ডিজাইনটা এখানে রিপিট করতে পারো, বা এখানে এইভাবে প্লেন রেখে এভাবেও তোমরা গলাটা বানাতে পারো। তো সেটাই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে গলাটা বানাবে। প্রথমে চারটেকে একসাথে জুড়তে হবে। তো চারটেকে জোড়ার জন্য, তো দেখো এইটা হচ্ছে সামনের পার্টটা। তো এর সাথে এবার সব পার্টগুলো একটা একটা করে আমি জয়েন্ট করে নেবো আগে। এই যে দেখো ডবল ক্রোশিয়াটা এখানে, এই যে লাস্ট যে আমি ডবল ক্রোশিয়াটা তুলেছি, এই যে দুটো, এখানে দুটো ডবল ক্রোশিয়া আছে, দুটো ডবল ক্রোশিয়ার এই যে মাঝখান থেকে এখান থেকে আমি এভাবে এটা এভাবে আটকে নেব, নিয়ে এখান থেকে আমি পরপর ডবল ক্রোশিয়া তুলবো। এই একটা তুলে নিলাম। নেক্সট এই গ্যাপটার মধ্যে ভালো করে দেখে নাও, নেক্সট এই গ্যাপটার মধ্যে এই যে একটা, দুটো, তারপরে আবার নেক্সট গ্যাপে একটা, দুটো, এইভাবে করে পুরোটা একটা রাউন্ড আমি এখানেও লাগিয়ে নেব এরকমভাবে পুরোটাতে। তোমরা চাইলে গলাটা কিন্তু অন্য কালার দিয়েও বানাতে পারো, তোমাদের যেমন ইচ্ছা। দুটো কালার ইউজ করেও তোমরা ডিজাইনটা তৈরি করতে পারো। তো এইভাবে দুটো থেকে তিনটে এইভাবে এই দেখো এইভাবে করে পুরো বর্ডারটা বানিয়ে নেবো এইভাবে একটা। এইভাবে গলাটা হয়ে গেল এই পাশটা। এবার এইটা হয়ে যাওয়ার পরে এখানে আমি একটা হাতা জুড়ে নেব। এই দেখো একটা হাতা নিয়ে নিলাম, এই যে হাতার যে এই যে এইখানে তুলে নেওয়ার পরে এইখান থেকে কিন্তু আবার নেক্সট এইখানে তুলবো। দেখো এই যে এভাবে ধরে নেব, এই যে দুটো ডবল ক্রোশিয়া আছে লাস্টে, এই যে দুটো ডবল ক্রোশিয়া মাঝখানে নিয়ে নেব, নিয়ে এখান থেকে এই দেখো, তাহলে কিন্তু এটা জুড়ে গেল একসাথে। পরে আবার এটা সেলাই তো করতেই হবে সাইডটা। তো এইভাবে আমি চারটেই পুরো মানে গলা আর হাতা দুটো এইভাবে জুড়ে নেব আগে। তো প্রথমে একটা সামনের পাশ, তারপরে একটা হাতার পাশ, এই যে একটা সামনের পাশ একটা হাতার পাশ, তারপরে এটা হচ্ছে পিছনের পার্ট, এটা জুড়বো, সরি এটা না, পিছনের পার্ট, এই দেখো পিছনের পার্ট, তারপরে এখানে জুড়বো, তারপরে এপাশে আবার একটা হাতা জুড়বো। তো এইভাবে চারটেকে আগে আমি জয়েন্ট করে নেবো, নেওয়ার পরে তারপর কিন্তু একসাথে করে তোমাদের দেখিয়ে দেবো যে গলায় এই ডিজাইনটা কীভাবে বানাতে হবে। তো এই দেখো এখানে এই হাতাটা, এই যে ফার্স্টের পার্ট, এই যে এইটা ফার্স্ট পার্ট, সামনের পার্ট এটা হয়ে গেল হাতা, তারপরে এই যে এসে গেল এটার বডির আর একটা পার্ট, এই যে তো বডির পার্টটাও একইভাবে জয়েন্ট করে নেব। এই যে এইভাবে ধরে দেখো একবার ঘুরিয়ে নিয়েছি, এই সুতোটা এক্সট্রা, এটা সেলাই করতে লেগে যাবে। তারপরে এইটার থেকে এই যে এই দেখো দুটো পার্ট আছে, দুটো আছে এখানে ডবল ক্রোশিয়া, দুটোর মাঝখান থেকে নিয়ে এইভাবে এই একটা হয়ে গেল।
দেখো জুড়ে গেল একসাথে 3টে পার্ট, এই একটা, এই হাতা, এই বডি, আর একটা হাতা পরে লাস্টে এখানে জুড়ে দেবো। দিলেই কিন্তু পুরোটা একসাথেই হয়ে যাবে 4টেই। তারপরে গোল করে গলা হোক, চৌকো করে গলা হোক, যেভাবে হোক তোমরা গলাটা বানিয়ে নেবে। গলার ডিজাইনটা কিভাবে বানাবো সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো। তো দেখো এই যে 4টে পার্ট একসাথে জুড়ে গেল, এই একটা, দুটো, এই হচ্ছে 3টে পার্ট, এইটা হচ্ছে পিছনের বা সামনের যে কোনো একটা করতে পারো, মানে একই রকম, আর এইটা হচ্ছে একটা পার্ট। তো 4টে একসাথে হয়ে গেছে। এবার 4টে পার্ট জুড়ে নেওয়ার পরে এই দেখো এখান থেকে এই যে ডবল ক্রোশিয়াটা আছে হয়ে গেল। এবার ফার্স্ট যে পার্টটা আছে এটা ধরে নেব, এই যে এরকম সোজা করে দেখে নেবে, 4টে পার্ট এই। তো এই দেখো গলাটা হয়ে গেল এটা। তো এখানে নিয়ে আসার পরে এই যে এইদিকে যে ফার্স্ট যে ডবল ক্রোশিয়াটা আছে এখানে এই যে একটা ডবল ক্রোশিয়া তুলেছি, এর উপরে নিয়ে এসে এখানে আগে এইভাবে করে ধরে একসাথে করে দুটো এভাবে জয়েন করে দিলাম। এবার এখান থেকে বর্ডারটা বানাবো। তো বর্ডারটা বানানোর জন্য এই যে চেনটা, এই দেখো এখান থেকে এরকম জায়গায় নিয়ে চলে আসবো। যে কোনো জায়গার থেকে তোমরা তুলতে পারো, এরকম জায়গার থেকে তুলে নিলাম। জাস্ট আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই যে একটা চেন বানিয়ে নিলাম, তারপরে মানে একটা প্রথমে দুটো চেন দিয়ে একটা ডবল ক্রোশিয়া হয়ে গেল, 3টে চেন, তারপরে এইভাবে জয়েন্ট করে নিলাম, একটা চেন, একই জায়গার থেকে আবার একটা ডবল ক্রোশিয়া তুলে নিলাম, 3টে চেন দিয়ে দিলাম আবার, দিয়ে এখানে নিয়ে এসে এইভাবে আটকে দেবো এটা, এইভাবে আর একটা চেন দেবো, দিয়ে একই জায়গার থেকে আর একটা ডবল ক্রোশিয়া, 3টে চেন, দেখো এইভাবে তোমরা 3টে 4টে 5টা যেমন ইচ্ছা এখানে এরকম ডিজাইনটা বানিয়ে নেবে। নেওয়ার পরে এই যে লাস্টে একটা চেন দেবো, দিয়ে 3-4টে ডবল ক্রোশিয়া এখানে ছেড়ে দিলাম, দিয়ে এখানে জয়েন্ট করে দিলাম। এখানে আবার একটা চেন দিয়ে দেবো, দিয়ে এখান থেকে দেখে নেবে 2 থেকে 3টে ডবল ক্রোশিয়া স্কিপ করে দেবে, দিয়ে তারপরে গ্যাপ থেকে এইভাবে তুলে নেবে, নিয়ে আবার একইভাবে ডিজাইনটা এইভাবে করে রিপিট করব। এই যে আবার একটা চেন এইভাবে, আবার একটা চেন দিয়ে এই যে এখানে 2টো ডবল ক্রোশিয়া ছেড়ে দিয়ে তারপরে গ্যাপে এখানে নিয়ে এসে এটাকে আগে আটকে দেবো, আবার একটা চেন দেবো, দিয়ে এই যে 2টো ডবল ক্রোশিয়ার পরে এখানে নিয়ে এসে এইভাবে আবার এইভাবে ডিজাইনটা রিপিট করব। তো এইভাবে করে আমি গলাটা বানিয়েছি। তো তোমরাও এইভাবে বানাতে পারো, অন্য কোনোভাবে যদি ডিজাইন তোমরা পারো বানাতে, বা তোমাদের অন্য কোনো ডিজাইন যদি পছন্দ হয় সেইভাবেও তোমরা বানিয়ে নিতে পারো। তো এইভাবে আমি পুরোটা বানিয়ে নেব। আর এই সেম এই ডিজাইনটাই আমি এই যে নিচে হাতা আছে এই যে এই গ্যাপগুলোতে রিপিট করে নেব, আর এই যে বডি এখানে এখানে জয়েন মানে বানিয়ে নেব, নিয়ে 4টেকে এইভাবে একসাথে করে ধরে দেখিয়ে দিই তোমাদের। তাও একবার এই দেখো, এই যে সামনের পিছনেরটা হয়ে গেল, আর দুপাশে 2টো হাতা, এই দেখো দেখাচ্ছি আরেকবার, এইভাবে দেখো সামনে পিছনে এই যে এরকম মানে লেসটা দিয়ে বানিয়ে নেব, আর এটা জাস্ট এইদিকে চলে আসবে এরকমভাবে গলাটা, এই দেখো
আর এইখানে হাতাটা, এই যে এই সাইডে যে হাতাগুলো আছে, হাতাগুলো এখানে এর সাথে এইভাবে জয়েন্ট হয়ে যাবে। জয়েন্ট হয়ে যাবে। তো এইভাবে করে পুরো ডিজাইনটা তৈরি করতে হবে। তো ডিজাইনটা কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে।